দ্য নিউজ কাউন্টার .s-এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের এই দ্য নিউজ কাউন্টার .s একটা বুলেটিনে কলকাতার নাস্তিক সম্মেলনের উদ্যোগের খবর প্রকাশিত হয়েছিল, সম্প্রচারিত হয়েছিল। তারপরে বহু বন্ধু এ ব্যাপারে বলেছিলেন যে যদি কোনো আপডেট থাকে আমাদের এই বুলেটিনে যেন সেটা জানানো হয়। তারা এই সম্মেলন সম্পর্কে উৎসাহী। কেউ কেউ নিজে সম্মেলনে আসতে উৎসাহ প্রকাশ করেছিলেন, কেউ কেউ বোঝার চেষ্টা করেছিলেন যে ব্যাপারটা ঠিক কী বা আমরা কি করতে চাইছি। আমি আমরা কথাটা ব্যবহার করলাম এই কারণে যে যেহেতু এই আসন্ন নাস্তিক সম্মেলনের সংগঠকদের মধ্যে কিছুটা হলেও ব্যক্তিগতভাবে আমি যুক্ত আছি। বিষয়টা হচ্ছে যে প্রথমে যারা জানতে চেয়েছিলেন যে কবে বা কোথায় এই সম্মেলন হবে তাদেরকে এটা প্রাথমিকভাবে জানিয়ে রাখি যে এখন অবধি যা ঠিক আছে এটাই চূড়ান্ত ডেট। অন্তত ত্রিপুরা হিতসাধনী হলে প্রস্তুতির যে প্রাথমিক সভা হয়েছিল নাস্তিক সম্মেলনের, সেখানে ঠিক হয়েছে 2রা নভেম্বর এই নাস্তিক সম্মেলনের কলকাতা জেলা অনুষ্ঠিত হবে। আমি কথাটা কলকাতা জেলা বলছি এই কারণে যে এর আগে নাস্তিক সম্মেলনের অন্তত 2টি জেলাভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নদিয়ার নবদ্বীপে নাস্তিক সম্মেলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে উত্তর 24 পরগনায় বারাসতে প্রবল সাফল্যের সঙ্গে নাস্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর আমরা যখন কলকাতা জেলা সম্মেলন করতে যাব 2রা নভেম্বর, তার আগে দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলনও অনুষ্ঠিত হয়ে যাবে বলে সংগঠকরা আশা করছেন। বিকেন্দ্রিতভাবে, যেহেতু এটা একটা মঞ্চ, খুব সেন্ট্রালাইজডভাবে প্রতিটা সম্মেলন সংগঠিত করা হচ্ছে ব্যাপারটা তা নয়। জেলা কমিটিগুলি নিজস্ব সাংগঠনিক নমনীয়তা নিয়ে মতাদর্শগত কেন্দ্রীয়তার সঙ্গে তারা এই কাজটা করছেন। তো একটা বিকেন্দ্রিত প্র্যাকটিস, সেক্ষেত্রে কলকাতা জেলার প্রথম সম্মেলন এখন অবধি প্রস্তুতি পর্বের লগ্নের মধ্যে রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোথায় হবে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এখন অবধি হল নির্দিষ্টভাবে বুক করা হয়নি এবং চেষ্টা করা হচ্ছে মোটামুটি মেট্রো কানেক্টিভিটি যাতে থাকে, কারণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন আসবেন। সেদিনকার সম্মেলন থেকে এটা অন্তত বোঝা যাচ্ছিল, কারণ উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার লোকজন এসেছিলেন। চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবে যে নাস্তিকদের কলকাতার যে এই জেলা সম্মেলন হবে সেখানে যাতে অ্যাক্সেস করবার ক্ষেত্রে, যাতায়াতের যোগাযোগের ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থান ভেন্যুর থাকে। মোটামুটি যেটা ঠিক হয়েছে, রেজিস্ট্রেশন ফি 100 টাকা হবে এবং ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা করে নেওয়া হবে। তাদের 50 টাকা কনসেশন দেওয়ার একটা প্রস্তাব রয়েছে। এবং যেদিন এই সম্মেলন চলবে, যেহেতু প্রায় 6-7 ঘন্টা ধরে ডেলিভারেশনটা হবে, সাংগঠনিক আলোচনা ছাড়াও মতাদর্শগত বিনিময়, যেটা এই মুহূর্তে নাস্তিক যারা মানুষজন রয়েছেন তাদের ধারণাগত জগতের পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি যেটা, তো তার জন্য একটা সেশন রাখতে হচ্ছে। তাছাড়া আগামী দিনে জেলা সম্মেলন যদি হয়, জেলা কমিটি করতে হবে সেখান থেকে, তারা কিভাবে কাজ করবে, কি তাদের গঠনবিধি হবে, কিভাবে তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, এই পুরো ব্যাপারটার জন্য একটা সময় দিতে হবে এবং দ্বিপ্রাহরিক ভোজন বা লাঞ্চের জন্য একটা সময় নির্দিষ্ট রাখতে হবে। তো এই পুরো ব্যাপারটার খরচ খরচা বাবদ অনুদান সংগ্রহ ছাড়াও যেটা ঠিক হয়েছে, যারা সম্মেলনের প্রতিনিধি আসবেন, প্রতিনিধিরা অন্তত 100 টাকা করে চাঁদা দেবেন। যেহেতু ছাত্রছাত্রীরাও কিছু আসবেন নতুন প্রজন্মের, তাদের জন্য 50 টাকা করে ধার্য করা হয়েছে। পাশাপাশি এটাও ঠিক হয়েছে, যদি কোনো উৎসাহী ছাত্রছাত্রী থাকে অথচ 50 টাকাটাও তার কাছে বেশি হয়, ছাত্রছাত্রী অথবা কম বয়স্ক যুবক, সেটাও আমরা অ্যাড্রেস করব যাতে ওই 50 টাকাটা তাদের এই সম্মেলনে আসার ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়। কারণ তারাই আগামী প্রজন্ম। নাস্তিক দর্শন, নাস্তিক চিন্তা, ধর্মীয় গোড়ামি, ধর্মীয় মতবাদ, অন্ধ সৃষ্টিতত্ত্বের বাইরে
যে নতুন ভাবনা চিন্তা তাকে বহন করবার দায়িত্ব অবশ্যই এই উত্তর প্রজন্মের উপর বদলাবে। এবার যারা জিজ্ঞেস করেছেন দ্বিতীয় কথা যে আপনাদের এই সম্মেলন যারা করছেন তাদের মধ্যে কি শুধুই বাই বার্থ যারা হিন্দু তারা থাকছেন নাকি অন্য ফেথের লোকজনও আসছেন যারা বাই বার্থ অন্য ফেথ? কারণ যারা অ্যাথেইস্ট তাদের তো একটাই ফেথ, অ্যাথেইজম, নাস্তিকতা, আপনারা বুঝতেই পারছেন। তাদের জন্য আমি জানাচ্ছি যে হ্যাঁ, অন্য সম্প্রদায়ের বিশেষ করে উর্দু এবং বাংলাভাষী মুসলিম বাই বার্থ যারা, তাদেরও কেউ কেউ এই সম্মেলনে অংশ নিচ্ছেন। আর মতাদর্শগতভাবে যারা একদমই নতুন, যারা বিভিন্ন তির্যক মন্তব্য করেছেন, তাদেরকে আমি অ্যাড্রেস করছি না, কারণ আমরা আমাদের কথাটা বলতে চাই। অন্য ধর্ম, অন্যের বিশ্বাস, তাদের সম্পর্কে ব্যান্টারিং করাতে আমরা বিশ্বাস করি না। মতাদর্শগত লড়াই আছে, সেটা আমরা মনে করি দার্শনিক স্তরে হওয়া উচিত। কারণ নাস্তিক দর্শন একটা দর্শন। আপনার যদি কোনো হিন্দু ধর্মে ফেথ থাকতে পারে, আপনার যদি গুরুদেবের ফেথ থাকতে পারে, আপনার যদি খোদাতে ফেথ থাকতে পারে, আল্লাহও মানতে পারেন, আপনি ক্রিশ্চিয়ানিটির সৃষ্টিতত্ত্বে বিশ্বাস করতে পারেন, তেমনি এটা আমরা যারা নাস্তিক আমরা বিশ্বাস করি যে এই সৃষ্টি, এই পৃথিবী, এইটা অপৌরুষেয় এবং নয়, এবং আমরা এটাও পাশাপাশি মনে করি যে কোন মহান পুরুষও এটা সৃষ্টি করেননি। বস্তুগত কার্যকারণ সম্পর্কের মধ্যে দিয়ে এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। কোনো ঈশ্বরীয় সৃষ্টিকর্তা এটা তৈরি করে দিয়ে যাননি। এখন এই মতাদর্শটাও খুব যে একদম নতুন, ইউরোপিয়ান এনলাইটমেন্ট, শিল্প বিপ্লবের পর আমরা ভারতবর্ষে তাদের কাছ থেকে এটা বড় করেছি, এটা অনেকে মনে করেন। অনেকে যারা এই সনাতনী মনে করেন তারা বলেন যে এই নাস্তিকতা, ঈশ্বরকে না মানা বা সৃষ্টিতত্ত্বকে না মানা ইত্যাদি ব্যাপারটা পশ্চিমী ভাবধারা। আমি সবিনয়ে বলবো, আপনারা আপনাদের নিজস্ব দেশজ যে মহান দার্শনিক চিন্তাভাবনার বিভিন্ন থটস আছে, সেগুলোকে অনুগ্রহ করে একটু অনুধাবন করবার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনি যে ভারতীয় দর্শনের কথা বলেন, সেখানে স্বরদর্শনের বাইরেও যে লোকায়ত বা চার্বাক দর্শনের অস্তিত্ব রয়েছে, সেখানেও কিন্তু এই নাস্তিকতার খুব গভীরে দৃঢ় মূলে প্রতীত বিশ্বাস এবং দর্শন চর্চার অস্তিত্ব রয়েছে। আমি আগের দিনও বলেছি যে বারস্পত্য দর্শন বা লোকায়ত দর্শন বা যেটাকে মানুষ চার্বাক দর্শন হিসেবে চেনেন, তারা এই ঈশ্বরের তৈরি করা সৃষ্টিতত্ত্ব, ঈশ্বরের তৈরি করে দেওয়া বর্ণাশ্রম প্রথা, এই কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এবং তার সংক্রান্ত যা যা পরবর্তীকালে বেদ এবং স্মৃতি ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা ইত্যাদি তৈরি করেছে, চার্বাকবাদীরা সেগুলো কোনোটাকেই মানেননি, নস্যাৎ করেছেন। তারা এটা বলেছেন যে ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক নৈব বর্ণাশ্রমাদীনাং ক্রিয়া ফলদায়িক। প্রত্যেক কটা পংক্তি খুব গুরুত্বপূর্ণ। স্বর্গ নেই, নরক নেই, এবং তারা বর্ণাশ্রমকেও স্বীকার করছেন না। এবং পরের লাইনটাও একই রকম বৈপ্লবিক, ক্রিয়া ফলদায়িক। যেটা আপনারা যদি বৌদ্ধ দর্শনে যান, বৌদ্ধ দর্শন পুরো নাস্তিকের দর্শন নয়, কিন্তু বৌদ্ধ দর্শনও কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে কাউকে মানেনি। সেটা তারা অনিত্যতার যে কালচক্র, তাতে কার্যকারণ সম্পর্কে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা বৌদ্ধ ধর্মের যে আদিরূপ, সেখানে পরে খুঁজে পাবেন না। পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম অনেক পরিবর্তিত হয়েছে, বজ্রযানে পৌঁছেছে, সেখানে তারাদের মতো দেবীরা আবির্ভূত হয়েছেন, সেটা অন্য গল্প। আমি মূল বৌদ্ধ ধর্মের কথা বলছি। আপনি যদি ইসলামের কথা বলেন, ইসলামেও যে কাফের কথাটা, আমরা সাধারণত কাফের বলতে বুঝি বিশেষ করে যে সমস্ত যাত্রা পালাটালা গ্রামের দিকে হয়, এখনও হয়, অতীতে আরও বেশি হতো, সেখানে দেখতাম যে হিন্দুদেরকে তারা কাফের বলে অভিহিত করছেন। নবাব বা বাদশাহরা বলছেন যে কাফের নিধনে যাব। কিন্তু কাফের কথাটার মূল মানে হচ্ছে অবিশ্বাসী, অর্থাৎ যারা ইসলামের সৃষ্টিতত্ত্বকে মানেন না, তারা হচ্ছেন কাফের, অবিশ্বাসী। এখন অবিশ্বাসী মানেই যে তিনি হিন্দু হবেন এরম কোনো ব্যাপার নন, তিনি বিমূর্ত চিন্তাতেও অবিশ্বাসী হতে পারেন।
8th সেঞ্চুরিতে যখন আমাদের এখানে যখন শঙ্করাচার্যর উত্থান হয়েছে এবং শঙ্করাচার্যকে যখন এই বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে প্রচণ্ডভাবে লড়াই করতে হয়েছে, শঙ্করাচার্য বৌদ্ধ দর্শন বৌদ্ধ ধর্মের প্লাবনকে রুখে এই ব্রহ্মবাদী যে হিন্দু ধর্মতত্ত্ব তাকে নতুন করে প্রতিষ্ঠা করেন। তেমনি এই 8th সেঞ্চুরিতেও ইসলাম দুনিয়াতে নাস্তিক চিন্তা ভাবনার প্রবলভাবে উত্থান হয়েছিল এবং ইসলামদের যে তখনকার যিনি আমাদের যেমন শঙ্করাচার্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হিন্দু ধর্মের, তেমনি ওখানকার আবু হানিফ তিনি দাঁড়িয়েছিলেন ইসলামকে রক্ষা করবার জন্য, ইসলামের ফেথকে ডিফেন্ড করবার জন্য। তাকে এই নাস্তিকবাদী যে চিন্তা ভাবনা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমরা আগেকার দিনে একমাত্র মানুষ ঈশ্বরে বিশ্বাস করত, সবাই ভীষণ ভগবানে বা আল্লাহ অথবা গডে বিশ্বাসী ছিল। এই যে নাস্তিক চিন্তাভাবনা এগুলো হাল আমলের ব্যাপার, হাল ফ্যাশনের ব্যাপার, একদমই না। মানুষ সৃষ্টিতত্ত্ব তাকে বোঝার চেষ্টা করেছে, মানুষ কিভাবে এলো, পৃথিবী কিভাবে এলো সেটা বোঝবার চেষ্টা মানুষ নিরন্তরভাবে চালিয়ে গেছে এবং সেটার মূলও অনেক গভীরে। আমি আপনাকে ইসলামের যে নিরীশ্বরবাদী চিন্তার কথা বলছি, আমি চার্বাকদের কথা বলছি, তেমনি গ্রিক যে দার্শনিক ব্রাঞ্চ অফ থট অনেক পুরনো, ভারতের সভ্যতার মতোই পুরনো সভ্যতা গ্রিকেরও সভ্যতা আপনারা জানেন। সেখানেও ডেমোক্রিটাস 5th সেঞ্চুরি বিসিতে কিন্তু এই নাস্তিক দর্শনের কথা প্রচার করেছেন। অর্থাৎ বস্তুর থেকেই এই ব্রহ্মাণ্ড এবং চেতনের সৃষ্টি হয়েছে এবং এই যে চেতনা এটা হায়ার ফর্ম অফ ম্যাটার, এইটা বস্তুবাদের বা নাস্তিক দর্শনের একটা গোড়ার কথা। এই যে সমস্ত নাস্তিক দর্শনের কথা আমি বললাম তারা এটা মনে করেন যে না, এটা বস্তুর থেকেই সব কিছু সৃষ্টি, নির্দিষ্ট বস্তুগত কার্যকারণের কারণে সব কিছু হয়। ওই আমি অতীতে গত জন্মে পাপ করেছি তাই এই জন্মে কষ্টে আছি, বা এই জন্মে আমি যদি দান ধ্যান করি আগামী জন্মে কোথাও ভালো থাকবো, এই ধরনের কোনো আখ্যানে সৃষ্টিতত্ত্বে যেমন বস্তুগত শর্তের বাইরে ব্যাখ্যায় নাস্তিক দর্শন বিশ্বাসী নয়, তেমনি এই মানুষের পাপ পুণ্য যে গোলকধাঁধা এটাতেও নাস্তিক দর্শন বিশ্বাস করে না। এখন দেখুন, এই বিতর্ক আবহমান, এখন অবধি আবহমান। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে উইথ দ্য অনওয়ার্ড মার্চ অফ সিভিলাইজেশন একটা সময় গোটা পৃথিবীর মানুষই নাস্তিক হবে। এই বিতর্ক এটা আবহমান, আমি আগেই বলেছি। আর এই বিতর্কের পুরো আলোচনার জায়গা এই অনুষ্ঠান নয়। সুতরাং আপনারা যারা সত্যি সত্যি উৎসাহী বিতর্কের সঙ্গে থাকতে চান, বোঝার চেষ্টা করতে চান, তারা আসবেন। আমরা আবারও বলছি, এই চ্যানেলেই জানিয়ে দেব যে কোথায় অনুষ্ঠান, কবে অনুষ্ঠান হবে। আপনারা কোথায় কিভাবে যোগাযোগ করবেন সেটাও এখান থেকে আমরা ঘোষণা করে দেব। TheNewsCounter.s এর নাস্তিক ধর্ম সম্মেলন উপলক্ষে বিশেষ প্রতিবেদন এখন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন। আর একটা অনুরোধ শেষ করবার আগে করব যে যারা আমাদের এই উদ্যোগের সঙ্গে থাকতে চান, মানে এই বিকল্প সংবাদ মাধ্যম TheNewsCounter.s এর সঙ্গে থাকতে চান, চেষ্টা করবেন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, বন্ধুবান্ধবদেরও বলবেন, সমমনস্ক মানুষজনকে বলবেন, মুখে মুখে ছড়িয়ে দিতে এই অবাণিজ্যিক উদ্যোগের কথা। দেখা হবে পরের এপিসোডে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত।